2024 সাল, আমরা ফিরে দেখব বছরটিকে। অন্যান্য বছরের থেকে এই বছরটি আমাদের কাছে একটু আলাদা। এবছর আমরা হারিয়েছি আমাদের 2 প্রশিক্ষককে। আমাদের বর্ষ পরিক্রমার শুরুতেই আমরা স্মরণ করি আমাদের 2 প্রশিক্ষক রূপশ্রী কাহালি ও শিলা সেনগুপ্তকে, যারা আমাদের ছেড়ে কিছুটা অকালেই চলে গেছেন অসুস্থতার কারণে। রূপশ্রী দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়েছেন সল্টলেক শাখায়। মূলত কিশোর বিভাগ এবং বড়দের বিভাগের নতুন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। তাঁর দক্ষ প্রশিক্ষণে কবিতাকে ভালোবাসতে এবং কবিতাকে কণ্ঠে তুলে নিতে শিখেছে বহু শিক্ষার্থী। শিলাদি যুক্ত ছিলেন আমাদের বর্ষিয়ান শিক্ষার্থীদের সঙ্গে। পেশাগতভাবে মনোবিদ শিলাদির সঙ্গে আমাদের অঞ্জলি বিভাগের বর্ষিয়ান শিক্ষার্থীরা ভাগ করে নিতেন তাঁদের অনুভূতি এবং তাঁদের ভাবনা। এই 2 প্রশিক্ষকের অকাল প্রয়াণে আমরা মর্মাহত। শ্রদ্ধার সঙ্গে তাঁদের এবং তাঁদের কাজকে আমরা স্মরণ করি। স্বজন বিয়োগের ব্যথা নিয়েও 2024 সালটি আমরা ভরিয়ে রেখেছিলাম অনুষ্ঠান, কর্মশালা ও আমাদের শিক্ষামূলক নানা কাজে। প্রথমে বলি আমন্ত্রিত অনুষ্ঠানের কথা। 2024-এর শুরুতে জানুয়ারি মাসে ব্রততী পরম্পরা অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি আয়োজিত কবিতা উৎসবে। এই উৎসবে দলগত আবৃত্তিতে অংশগ্রহণ করে ব্রততী পরম্পরার শিক্ষার্থীরা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে 6 জানুয়ারি রবীন্দ্র সদনে উপস্থাপিত হয় নিজের কাছে প্রতিশ্রুতি শীর্ষক একটি কবিতা আলেখ্য। 2024 সালের 2রা মার্চ রক্তকরবী মঞ্চস্থ হল সিউড়ির রবীন্দ্র সদনে উচ্চারণের আমন্ত্রণে। 9 মার্চ বৈচিত্র্য কথার আমন্ত্রণে অনুষ্ঠিত হয় স্বাধীনতা, স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন। ঋষরা বসন্ত উৎসব কমিটির আমন্ত্রণে শ্রীরামপুর শাখা শিক্ষার্থীরা পরিবেশন করে ফাগুনেরও নবীন ও আনন্দে। কবিপক্ষে তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্রততী পরম্পরার বেহালা শাখার ছাত্রছাত্রীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটকের সঙ্গে মানবতাকে মিলিয়ে নিবেদিত হয় কবিতা ও মুক্তধারা নাটকের কোলাজ মানবতার মুক্তধারা। 25শে বৈশাখের প্রাক লগ্নে রূপশালী আয়োজিত রবীন্দ্র প্রণামে অংশ নেয় সোনারপুর শাখা। তাদের উপস্থাপনায় ছিল আবৃত্তি আলেখ্য চিরনূতনেরও দিল ডাক। দি বেঙ্গলের আয়োজনে কবি প্রণাম অনুষ্ঠানে রোটারি সদনে 19শে মে উপস্থাপিত হয় যক্ষপুরীর গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবীর অংশবিশেষ ও রক্তকরবীর অনুপ্রেরণায় রবীন্দ্র পরবর্তী কবিদের লেখা কিছু কবিতা নিয়ে সংকলিত এই উপস্থাপনাটি। 26শে মে রবীন্দ্রভারতী সোসাইটির আমন্ত্রণে রথীন্দ্র মঞ্চে উপস্থাপিত হয় রবীন্দ্রনাথের বিশ্বভাবনায় গাঁথা আলেখ্য বিশ্বপথিক রবীন্দ্রনাথ। অংশগ্রহণে গল্ফ গ্রিন শাখার শিক্ষার্থীরা। রবীন্দ্র কবিতা ও ভাষ্যে এই আলেখ্যটি গেঁথে দিয়েছেন রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক বিশ্বজিৎ রায়। 25শে বৈশাখ তথ্য ও সংস্কৃতি মন্ত্রক আয়োজিত হুগলি জেলার কবি প্রণাম অনুষ্ঠানে অংশ নেয় চুঁচুড়া শাখার শিক্ষার্থীরা। 23শে জুন ছায়ানট আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেয় বারাকপুর শাখার শিক্ষার্থীরা। কবিপক্ষের বিভিন্ন অনুষ্ঠানের মাঝেই অবনীন্দ্র সভাঘরে 17ই এপ্রিল কলকাতার যিশু আয়োজিত বৈশাখী উৎসবে অংশগ্রহণ করে গল্ফ গ্রিন শাখার শিক্ষার্থীরা। তাদের উপস্থাপনায় ছিল জননী ও আমার স্বদেশ। 14ই জুন ভাষানগর পত্রিকা আয়োজিত ভাষানগর সন্ধ্যায় অংশগ্রহণ করে ব্রততী পরম্পরা।
এই অনুষ্ঠানে মঞ্চস্থ হয় 3টি আলেখ্য। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে নিবেদিত হয় যক্ষপুরীর গল্প। সুবোধ সরকারের প্রতিবাদমূলক কবিতা নিয়ে উপস্থাপিত হয় প্রতিবাদে প্রতিরোধে সুবোধ। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষে কবিকে শ্রদ্ধা জানিয়ে নিবেদিত হয় নিজের কাছে প্রতিশ্রুতি। 7ই জুলাই বারাকপুর রবিরঞ্জিনীর আমন্ত্রণে ব্রততী পরম্পরা বারাকপুর শাখার ছাত্রছাত্রীরা মঞ্চস্থ করে রবীন্দ্রনাথের পূজারিণী কবিতা অবলম্বনে একটি বিশেষ উপস্থাপনা বুদ্ধাং শরণং গচ্ছামি। 24শে অগস্ট উত্তম মঞ্চে বেঙ্গল ওয়েব সলিউশন আয়োজিত পারাপার শীর্ষক গান ও আবৃত্তি সন্ধ্যায় অংশ নেয় ব্রততী পরম্পরার শিক্ষার্থীরা। উপস্থাপিত হয় বিশ্বতীর্থে রবীন্দ্রনাথ। বহির্বিশ্বের সংস্কৃতি ও আন্তর্জাতিক ভাবনায় অনুপ্রাণিত কিছু রবীন্দ্র কবিতা নিয়ে এই সংকলন। ওই দিনের মূল অনুষ্ঠানে ছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, শ্রাবণী সেন ও বাংলাদেশের চঞ্চল খান। একই দিনে চারুবাসনা সভাকক্ষে সুমিত্রা প্রকাশনী আয়োজিত একটি বই প্রকাশের অনুষ্ঠানের সন্ধ্যায় ব্রততী পরম্পরার বেহালা শাখা নিবেদন করে কলকাতা তুমি ছুঁয়ে থেকো কবিতারি হাত। 7ই সেপ্টেম্বর আবৃত্তিলোক ও দি বেঙ্গলের আয়োজনে সুনীল গঙ্গোপাধ্যায়ের 90তম জন্মদিনে বাংলা একাডেমিতে ব্রততী পরম্পরা মঞ্চস্থ করেছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা স্বাধীনতা, স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন। 8ই অক্টোবর এফডি ব্লক পুজো কমিটির আহ্বানে ব্রততী পরম্পরার বারাকপুর শাখা মঞ্চস্থ করল অন্নদামঙ্গল অবলম্বনে মাতৃরূপেণ। সুবোধ সরকারের কবি জীবনের 50 বছর পূর্তি উপলক্ষে কলকাতার যিশু পরিচালিত একটি অনুষ্ঠানে ব্রততী পরম্পরার বেহালা শাখা নিবেদন করে একটি কবিতা সংকলন। 29শে অক্টোবর রোটারি সদনে অনুষ্ঠানটি হয়। 11ই নভেম্বর কলকাতার যিশুর আমন্ত্রণে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ উপলক্ষে সল্টলেক ঐকতান মঞ্চে উপস্থাপিত হল নিজের কাছে প্রতিশ্রুতি। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে 14ই ডিসেম্বর শোভন সুন্দর একাডেমি অব পারফর্মিং পোয়েট্রির আমন্ত্রণে গল্ফগ্রিন শাখার ছাত্রছাত্রীরা মঞ্চস্থ করল সাহিত্যে উপেক্ষিতা নারীদের নিয়ে আবৃত্তি আলেখ্য ছায়াবৃতা। 17ই ডিসেম্বর চুচুড়া বইমেলায় দলগত আবৃত্তি পরিবেশন করল চুচুড়া শাখা। সম্প্রতি ধ্রুপদী ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি পাওয়ার কথা মনে রেখে তারা মঞ্চস্থ করল বাংলা ভাষাকে ঘিরে কবিতা আলেখ্য আমরি বাংলা ভাষা। এবছর ব্রততী পরম্পরার শিশু শিক্ষার্থীরা আকাশবাণী কলকাতায় দলগত অংশগ্রহণ করেছে। 14ই নভেম্বর শিশু দিবসে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের বিশেষ অনুষ্ঠানে সম্প্রচারিত হল তাদের উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রোগের চিকিৎসা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং FM 107 মেগাহার্টসে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। আমন্ত্রিত অনুষ্ঠানের পাশাপাশি বছর জুড়ে ছিল ব্রততী পরম্পরার নিজস্ব অনুষ্ঠান। 21শে মার্চ কবিতা দিবসে বাংলা কবিতা ও রোমানিয়ান কবিতার মেলবন্ধনে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের শিবানন্দ হলে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ ও আবৃত্তির অনুষ্ঠান পোয়েট্রি বিয়ন্ড বর্ডার্স। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এশিয়ান অ্যান্ড প্যাসিফিক স্টাডিজ, সংক্ষেপে ইয়াপস। মূলত রোমানিয়ার জাতীয় কবি মিহাই এমিনেস্কু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় সাজানো ছিল অনুষ্ঠানটি। এমিনেস্কুর কবিতায় ভারতীয় দর্শন ও সাহিত্যের প্রভাবও উঠে আসে এই অনুষ্ঠানে। মূলত এমিনেস্কু এবং রবীন্দ্রনাথের কবিতায় সাজানো হলেও অন্য কবিদের কবিতাও এসেছিল এই অনুষ্ঠানে। ছিল রবীন্দ্রনাথের গান এবং হ্যারি বেলাফন্টের গাওয়া একটি গান। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রোমানিয়ার লেখক ও সাংবাদিক কার্মেন মুসাত কোমান। মূল অনুষ্ঠানের আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ইয়াপসের সভাপতি ডক্টর লিপি ঘোষ ও কার্মেন কোমান একটি সংক্ষিপ্ত আলোচনা করেন রোমানিয়ায় বাংলা ভাষা চর্চা নিয়ে। 27শে মার্চ সল্টলেক শাখার অনুষ্ঠান হয় রবীন্দ্র ওকাকুরা ভবনে। অংশগ্রহণ করে সল্টলেক শাখার সমস্ত শিক্ষার্থীরা। এই অনুষ্ঠানে রূপশ্রী কাহালি স্মারক সম্মান প্রদান করা হয় সল্টলেক শাখার ছাত্রী বাবলি ভগতকে। তার হাতে এই পুরস্কার তুলে দেন ব্রততী বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন বাবলি। আবৃত্তি শিল্পে তাঁর নিষ্ঠা, সংস্থার প্রতি তাঁর দায়িত্ববোধ এবং বিভিন্ন কাজে তার অবদানকে স্বীকৃতি জানিয়ে তাঁকে এই পুরস্কারটি প্রদান করা হয়। 10ই জুন মধুসূদন মঞ্চে ব্রততী পরম্পরার অনলাইন শাখা শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান হয়। প্রায় 200 জন অনলাইন শিক্ষার্থী প্রথমবারের জন্য সংস্থার হয়ে মঞ্চে ওঠেন। এদের মধ্যে যেমন ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা, তেমনই ছিলেন ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা। কয়েকজন ছাত্রছাত্রী ভিডিও মিটিংয়ের মাধ্যমে যোগদান করেন একটি দলগত উপস্থাপনায়। এই সন্ধ্যায় বিশেষ উপস্থাপনা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শ্রুতিনাটক রবিবার। অংশগ্রহণে ছিলেন জগন্নাথ বসু, উর্মিমালা বসু ও সহশিল্পীরা। এই অনুষ্ঠানে মঞ্জুল কুমার বন্দ্যোপাধ্যায় স্মারক সম্মান দিয়ে সম্মানিত করা হয় সৌমিত্র মিত্রকে। আবৃত্তি শিল্প এবং নাটকে তাঁর অবদানকে স্মরণ করে এই সম্মান তাঁর হাতে তুলে দেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। 27শে আগস্ট অনুষ্ঠিত হল উত্তম মঞ্চে কবির রোড শাখার অনুষ্ঠান জুড়ে থাকি শব্দবন্ধে। এই শাখার সমস্ত শিক্ষার্থী যোগদান করে সেদিনের অনুষ্ঠানে। ছাত্রছাত্রীদের বিভিন্ন উপস্থাপনায় উজ্জ্বল হয়ে ওঠে সেদিনের সন্ধ্যাটি। আবৃত্তিমূলক অনুষ্ঠানের পর আমরা আসি একটি অন্য ধরনের কাজে। সুনীল গঙ্গোপাধ্যায় মীরাকে নিয়ে লেখা কবিতাকে ঘিরে একটি চলচ্চিত্র নির্মাণ করে ব্রততী পরম্পরা। এই চলচ্চিত্রে আবৃত্তি এবং অভিনয়ের কেন্দ্রে রয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। 2023 সালের অক্টোবর মাসে ক্যালিফোর্নিয়ায় এই ছবিটি প্রথম দেখানো হয়। এবছর নীরা ছবিটি প্রদর্শিত হয় 25শে এপ্রিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। সূর্যাস্ত তুমি নাও পথের ভিখারি বালকের হাসি, যেন মহাকাশের সঙ্গীত হাট করে খুলে যাচ্ছে দুনিয়ার সব দরজা। আমরা ফিরে তাকাই বছর জুড়ে চলতে থাকা আমাদের অন্যান্য কর্মসূচির দিকে। বছরের শুরুতে অনলাইন শিক্ষার্থীদের নিয়ে একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রায় 150 জন অংশগ্রহণ করে। প্রাথমিক পর্ব ছিল 13ই জানুয়ারি। শুধুমাত্র অনলাইন শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। 50 জন চূড়ান্ত পর্বে যায়। চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন সৌমিত্র মিত্র এবং অন্তরা দাস। প্রাথমিক পর্বে বিচারক ছিলেন রামচন্দ্র পাল, অদিতি বসু রায়, অনির্বাণ ঘোষ, নিবেদিতা নাগ তহবিলদার, মধুবনী চট্টোপাধ্যায় ও আকাশ দত্ত। চুঁচুড়া শাখার উদ্যোগে 20 জুলাই চুঁচুড়া সংস্থার ছোটদের নিয়ে আয়োজন করা হয় একটি গ্রীষ্মকালীন শিবির। কবিতার সঙ্গে গান ও ছবি আঁকা নিয়ে মেতে ওঠে শিশু ও কিশোর শিক্ষার্থীরা। ওই দিন বড়দের জন্য অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। 19 শতকে বাংলা কবিতা নিয়ে আলোচনা করেন হুগলি মহসিন কলেজের সহকারী অধ্যাপক জুই নিয়োগী। বাংলা সাহিত্যে নারীর অবদান নিয়ে আলোচনা করেন চন্দননগর কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান ইন্দ্রাণী গোস্বামী। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড়ের আমন্ত্রণে 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর একটি আবৃত্তি কর্মশালা পরিচালনা করেন ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং ব্রততী পরম্পরার প্রশিক্ষকরা। প্রায় 90 জন এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের ছাত্রদের নিয়মিতভাবে আবৃত্তি প্রশিক্ষণ দিতে শুরু করেছেন ব্রততী পরম্পরার পক্ষ থেকে একজন প্রশিক্ষক। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড় এবং ব্রততী পরম্পরার উদ্যোগে রিষড়ার বোস হাউস ক্যাম্পাসে শুরু হয়েছে আবৃত্তি সংবাদ পাঠ এবং সঞ্চালনার 6 মাসের একটি কোর্স। 2024 নভেম্বর মাসে এই কোর্সটি শুরু হল। ব্রততী পরম্পরার নিজস্ব সংবাদ পাঠ ও সঞ্চালনার 3 মাসব্যাপী পাঠ্যক্রমটি সাফল্যের সঙ্গে 7 বছর অতিক্রম করল। এই কোর্সে প্রশিক্ষণ দেন শাশ্বতী গুহ ঠাকুরতা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, বিপ্লব গাঙ্গুলি, সুদীপা সরকার ও ব্রততী বন্দ্যোপাধ্যায়। ব্রততী পরম্পরার নিজস্ব ওয়েব ম্যাগাজিন মনভাসী সম্পূর্ণ করল 3 বছর। গত 3রা অক্টোবর চারুবাসনায় প্রকাশিত হল মনভাসীর বিশেষ সংখ্যা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগেন চৌধুরী।
এই সন্ধ্যার মূল আকর্ষণ ছিল একটি বিতর্ক সভা। বিষয়, সভার মতে পুজো সংখ্যায় আর মজে না এই প্রজন্ম। পক্ষে এবং বিপক্ষে বক্তব্য রেখেছিলেন দেবাঞ্জন সেনগুপ্ত, স্বাতী ভট্টাচার্য, সাম্যব্রত দাস এবং ভাস্কর লেট, দুর্বাসিংহ রায়চৌধুরী, অগ্নিজিৎ সেন। সেই সঙ্গে ছিল ব্রততী পরম্পরার ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রততী পরম্পরার নিউজ চ্যানেলটিও অতিক্রম করল 4 বছরের পথ। 2015 সালের এপ্রিল মাসে পথ চলা শুরু হয়েছিল ব্রততী পরম্পরার। সেই হিসেবে 10ম বর্ষ অতিক্রম করছে আমাদের সংস্থা। এভাবেই আরও অনেক বছর সক্রিয় থেকে আমরা কাজ করব এবং আমাদের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম। এই আমাদের আশা। আগামী বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। নতুন বছরের শুভেচ্ছা জানাই ব্রততী পরম্পরার পক্ষ থেকে।